গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে 10:30। আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের সকাল থেকে এখন ব্লগটা স্টার্ট করছি 10:30টার থেকে, ঠিক আছে? একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো দেখো এখন সকালবেলায় যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত বাসি কাজও আমার করা হয়ে গেছে। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, বর বাজার থেকে সব এনে আনা হয়ে গেছে। এই যে এই ঘরেরও বিছনা, লাইটটা বন্ধ, এই ঘরেরও বিছনা টিছনা তোলা কমপ্লিট, এই ঘরেরও। আর চলো এই ঘরটা দেখাই, এই ঘরেরও যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে এই ঘরেরও বিছনা টিছনা তুলে নিয়েছি, ওখানে ওই যে জামা কাপড়ও ভাঁজ করে নিয়েছি। ওই জামা কাপড় আমার রোজই ভাঁজ করতে হয় ওখানে, এখন ভাঁজ করেছি, আবার 10 মিনিট পরেই আলজার হয়ে যাবে। আর এই যে মেয়ে এখানে বসে রয়েছিস কেন? ওঠ, এই যে এই দেখো, ওঠ, ঠিক আছে? এখানে বসে রয়েছে। তো চলো এখন যাবো রান্নাঘরে, দেখি কি রান্না আজকে এনেছে। হচ্ছে রবিবারে এনেছে আজকে মটন। তো চলো রান্না বান্না করি, দেখতে থাকো। চলো রান্নাঘরে যাই, আগে রান্না কি করিস। লাইটটা বন্ধ করে দিয়ে তো ঘরে। আমি দুধ দুধ ঘরে গ্যাসে বসিয়ে ঘরে গিয়ে বিছনা তুলছিলাম। তো দেখো আমার সমস্ত দুধ, এই দেখো পড়ে কি হয়েছে, দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। গাইস এই যে এখানে পড়েছে দুধ বসিয়ে গ্যাসে, এই যে গ্যাসের মধ্যে পড়েছে। দুধ, আর গ্যাসটা ছিল এরকম জ্বলছিল, গ্যাসের আগুন ছিল না। এই যে দুধটা পড়ে বন্ধ হয়ে গেছে। এখন এগুলো পরিষ্কার করতে আমার এখন 1 ঘন্টা। সঙ্গে সঙ্গে আমি এসছি, পুরো আমি গ্যাসের গন্ধ পাচ্ছি, তারপরে আমি সঙ্গে সঙ্গে এসছি, দেখি গ্যাস বন্ধ এরকম হয়ে গেছে। তো গাইজ আমাদের ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে বলবে সবাই প্রত্যেক দিন। তো চলো এখন আগে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে একদম আসছি কি এনেছে, কি বাজার আজকে বেশি কিছু করেনি, খালি মটন এনেছে। রান্না করবো আজকে হচ্ছে খাসির মাংস রবিবারে, আর হচ্ছে তোমার বেগুন পোড়া। তো চলো আমি রান্না করতে থাকি, আর তোমার সঙ্গে থাকো, পরে আসছি। দেখো গাইজ এই যে এখানে মটন, রবিবার স্পেশাল মটন, প্রত্যেকবার চিকেন খাওয়া হয়, আবার মটন নিয়েছে। আর এই যে মাছ, চোখ বড় মাছ, কালকে চোখ বড় মাছ। আর এখানে ডিমের পোচ করবো একটুখানি। এখানে সব আছে, এই যে। তো আসছি একবারে খাওয়া দাওয়া করে, তাই তো? সকালে ব্রেকফাস্ট করে একবারে আসছি, মাছ মাংস ধুয়ে তারপরে আসছি, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে এখানে সমস্ত কিছু একা কেটে টেটে সব নিলাম। এখানে হচ্ছে মাংসের আলু কাটলাম, এখানে মাংসের মশলা, আর এখানে যে করেছি হচ্ছে বেগুন পোড়া, পেঁয়াজ ধনে পাতা লঙ্কাটা কুচাবো, লঙ্কাটা কুচিয়ে মাখবো। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন করব মাংসটা। তো আজকে আর সেরকম কিছু করব না, করব হচ্ছে মাংসটা আর এই বেগুন পোড়া আর মাছের ঝোলটা করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো এখন মাংসটা রান্না করতে থাকি, তোমরা সঙ্গে থাকো। তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে, এখন আলুটা দিয়ে দেবো। তো দেখো আলুটা ভেজে এই যে মশলাটা দিয়ে দিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ একটা টমেটো বাটা দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। তো মশলাটা এখন প্রায় কষেই এসছে, এখন মাংসটা দিয়ে দেবো। চলো মাংসটা নিয়ে আসি, দাঁড়াও। একটু ঠান্ডা লেগেছে আমার, মানে কি বলবো তোমাকে। তাহলে এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন কষাবো, কষিয়ে তারপরে প্রেসারে দেবো। তো চলো বন্ধুরা, একবারে মাংসটা হোক, তারপরে তোমাদেরকে একবারে
ফাইনাল লুক শেয়ার করছি, ঠিক আছে? ততক্ষণের জন্য সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে। তো এখানে যে বেগুন পোড়াটা তখন দেখালামই, তো মেখে নিয়েছি। আর এখানে আছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে হচ্ছে এই যে লাল লাল মাংস, খাসির মাংসের ঝোল, ব্যাস। আর এই যে এখানে আছে ভাত। এই হচ্ছে আজকে মেনু। চলো, এখন বাজে হচ্ছে 2:10। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাসন আছে, অর্ধেক মাজা হয়েছে আর অর্ধেক মাজবো, বাসন টাসন মাজবো। এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এখানটা টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার। তো চলো একবারে খাওয়া দাওয়া করে আমাদের সাথে দেখা হচ্ছে একবারে বিকেলে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো মা এখানে এই যে চুল বাজছে। তো তো দেখো এখন বাজে হচ্ছে, এখন 5:30 বাজে। তো মেয়ের চুলটা বেঁধে এখন সন্ধ্যা দেব, দিয়ে তারপরে দেখি বেরাতেও পারি। আর আজকে ঠিক বেরানোর ইচ্ছা নেই, দেখি এখন কি করি। চুলটা বেঁধে তারপরে চুলটা সন্ধ্যা দেবো। কোকড়ানো চুলটা আসলে পুরো উঠে থাকে। মাথা তো মা এখন এখানে চুল বেঁধে দিচ্ছে, বেনুনি আমরাও করছে। ঘুমিয়েছিলাম, এই যে বিছনা এখনো তুলিনি। তো গাইস চুলটা বাঁধা হোক, তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো এখন ওই যে চা বসিয়েছি, এই যে এখানে চা হচ্ছে। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, মেয়ে ওই ঘরে পড়তে বসেছে। এখন চাটা করে দেবো বরকে। আমি খাবো না, কারণ 1 কাপই করবো, 1 কাপই করবো, আমার বর খাবে। তো ওর জন্য চাটা করবো, করে তারপরে চাটা খেয়ে দেখি একটু বেরাবো। একটু ফুল আনতে হবে ঠাকুরের, একটু ফুল আনতে হবে। আর একটু দেখি একটা জিনিস কেনার আছে, তো যাবো এখন একটুখানি বাইরে। বেরিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখাবো রাত্রিবেলা। আবার কি রাত্রিবেলা যে কিছু করবো না, যে ভাতই করবো আজকে। তো চলো চাটা করে নিই, সঙ্গে থাকো। তো দেখো চাটা হয়ে গেছে এখানে, তো চাটা ছেঁকে নিই। না কফি না, চা করছি, বাবা চা খাই। তুই করতে বসেছিলি? হুম। তো চলো বন্ধুরা চাটা ছেঁকে নিই। মুখ দেখা যাচ্ছে না তো। এটা বন্ধ করতো। এখানে বন্ধ করছিলাম। আলু। তো চলো চা, তো এই যে চা হয়ে গেছে, তো চাটা ওকে দিয়ে আসি। চ চ চ চ চ কী করছিস দেখেছো? বিস্কুটের কোটা বার করতো। বড় টুপিটা দেখো, মুখ অব্দি ঢেকে যায় দেখো। বড়ই তো ভালো একদম। সর 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 সর, দে বিস্কুট দে, কিন্তু মুখ অব্দি ঢেকে যায়। দে বিস্কুটটা দে, একটু দে। কাপটা সুন্দর হয়েছে। ওই কাপটা মেলার থেকে নিয়ে এসেছিলাম। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে মেয়েও রেডি হচ্ছে। তো এখন একটু একটু বেরাবো, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার কাজ আছে বাইরে, মেয়েকেও নিয়ে যাচ্ছি। তো চলো রেডি হয়ে দেখি কি কিনি, বাইরের থেকে এসে তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, যে চলে এসেছি এখন। এখন বাজে হচ্ছে 8টা বাজে। তো যে গেছিলাম কিছুই না, একটু তো এমনি কাজের ছিল। আর দুটো জিনিস কিনলাম। কী কিনলাম? মেয়ের একটা বই কিনলাম। এই যে কোন বইটা কিনলো? উপক্রমণিকা। ও মেয়ে যে বইটা কিনলো। আর আমি একটা ঘর মোছার একটা
ব্যাকরণ বই। গালার একটা এই ডান্ডা কিনলাম, ব্যাস। আর ফুল নিয়ে আসলাম এই, আর একটুখানি ফুচকা খেলাম, কিছু না, ফুচকা খেলাম, খেয়ে চলে এসেছি। তো ঠিক আছে, চলো এখন রান্নাঘরে যাবো। রান্নাঘরে এগুলো কি? ও ও মেয়ে যে এই গায়ের ইসেগুলো উঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, এই যে কভার, দেখো গায়ের কভারগুলো উঠিয়ে দিয়েছে, স্টিকারগুলো। তো চলো এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে ভাত বসাবো। এটা নিয়েছি, দেখিয়েছি, ভাত বসাবো। ভাত টাত বসিয়ে তারপরে আর কি সেরকম কিছু করার নেই, ভিডিওটা আর কি করবো, ভিডিও তো দেখবে গাইস, এটা যে এরকম করে মুছছে। আর কিছু করার নেই এখন। তো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে ভাত টাত বসাই, জামাটা ছেড়ে নিয়ে আগে, ছেড়ে ভাত বসাবো, বসিয়ে তারপরে আসছি। তোমরা বলবে কমেন্ট করে ব্লগটা কেরম লাগছে, কেরম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে তো? আমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে আর রিপ্লাই দিতে। চলো টাটা এখন। তো দেখো বন্ধুরা, এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো আজকে আর সেরকম কিছু করা নেই, এখন বাজে হচ্ছে 9:30, 10টা বাজলে সবাইকে খেতে দেবো। খেয়ে ঠে আজকে আর কি করবো, এখন আর কিছু করার নেই, সব কাজই হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা যাচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আমি চেষ্টা করি সবার পাশে থাকার। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল।